বাচ্চাদের জন্য অনুপ্রেরণামূলক গল্প পড়ার টিপস। আপনার শিশু বড় হওয়ার সাথে সাথে তার অভ্যাস বিকাশের প্রবণতায় আপনার শিশুটিকে আপনি প্রতিদিন একটি করে নতুন ব্যক্তিত্বের বৈশিষ্ট্য দেখাতে পারেন। প্রতিদিন যতই এগিয়ে যায়, আপনার বাচ্চা সম্ভবত কোনো পুরনো অভ্যাসকে ছেড়ে যাবে বা একটি নতুন রূপে তৈরি করবে। গল্প বলার সময়টি হলো এমন একটি ক্রিয়াকলাপ যার প্রতি আপনার বাচ্চা শীঘ্রই বিরূপ হবে না। যদিও আপনি বাচ্চার ঘুমের সময় গল্প বলেছেন, তবুও ধীরে ধীরে আপনার সন্তানের জন্য আরও ভালো পড়ার অভ্যাসের দিকে অগ্রগতি করাচ্ছেন, বা কেবল আপনার সন্তানকে ভালো মূল্যবোধই শেখাচ্ছেন, তাই না? গল্প বলার সময়টি সবসময় বিশেষ। আপনার কাছে যা আছে তার সেরাটি পাওয়ার বিষয়ে এই সুন্দর গল্পটি এই তালিকার জন্য আমাদের প্রথম পছন্দ। উচ্চাভিলাষ কোনো খারাপ জিনিস না হলেও সাধারণত লোভের দিকে অগ্রসর হওয়ার মাঝে খুব পাতলা রেখা থাকে। বাচ্চা এই দুই পথের যে কোনো একদিকে চলতে পারে। বাবা মায়েরা তাদের বাচ্চাদের কঠোরভাবে চাপ দিতে পারেন, ফলে বাচ্চারা হতাশ হয়ে পড়ে। অন্যদিকে বাচ্চারা তাদের কাছে ইতিমধ্যে যা আছে তার কথা বিবেচনা না করেই আরও বেশি কিছু দাবি করতে পারে। এখানে এমন একটি ময়ূর সম্পর্কে একটি দুর্দান্ত গল্প রয়েছে যে প্রায় সেই পথেই চলে গিয়েছে। দুঃখী ময়ূর। একসময় এখানে একটি সুন্দর ময়ূর ছিল, যার শখ ছিল সে সুন্দর বৃষ্টির দিনে নাচছিল। সে যখন নিজের পুচ্ছের প্রশংসায় ব্যস্ত ছিল, তখন তার রুক্ষ স্বর তাকে তার নিজের ত্রুটিগুলোর কথা মনে করিয়ে দিল। তার মনের সমস্ত আনন্দ তার বাইরে বেরিয়ে গেল। সে কাঁদতে শুরু করলো। হঠাৎ সে কাছেই একটি নাইট অ্যাঙ্গেলের ডাক শুনতে পেল। নাইট অ্যাঙ্গেলের মধুর কণ্ঠ শুনে সে তার নিজের ত্রুটি আরও স্পষ্টভাবে বুঝতে পারল। সে ভাবতে শুরু করলো, কেন তাকে এমন দুর্ভাগ্য দিয়ে জন্ম দেওয়া হয়েছে। সেই মুহূর্তে ঈশ্বরদের দলপতি জুনো উপস্থিত হয়ে ময়ূরের উদ্দেশ্যে সম্বোধন করলেন। তোমার মন খারাপ কেন? জুনো ময়ূরকে জিজ্ঞাসা করলেন। ময়ূর তার রুক্ষ স্বর সম্পর্কে অভিযোগ করল এবং যে কারণে সে দুঃখিত হয়েছিল তা বলল। নাইট অ্যাঙ্গেলের এমন সুন্দর কণ্ঠস্বর রয়েছে, আমার কেন নেই? ময়ূরের কথা শোনার পরে জুনো ব্যাখ্যা করলেন, প্রতিটি জীব তার নিজস্ব পদ্ধতিতে বিশেষ হয়। এগুলি একটি নির্দিষ্ট উপায়ে তৈরি করা হয়েছে যা বৃহত্তর উদ্দেশ্যে কাজ করে। হ্যাঁ, নাইট অ্যাঙ্গেলের একটি সুন্দর কণ্ঠ অবশ্যই আশীর্বাদ, তবে তুমিও আশীর্বাদ প্রাপ্ত। এমন একটি সুন্দর এবং ঝলমলে পুচ্ছ দিয়ে আসল কৌশলটি হলো গ্রহণযোগ্য এবং তোমার কাছে যা রয়েছে তার সব থেকে ঢালটা উপার্জন করা। ময়ূর বুঝতে পারল যে সে এতটাই বোকা যে নিজের অন্যের সাথে তুলনা করে এবং নিজের পাওয়া সৌভাগ্যকে বুঝতে পারেনি। সে সেদিন বুঝতে পারল প্রত্যেকেই কোনো না কোনোভাবে অনন্য। এখানে গল্পের যে শিক্ষা তা হচ্ছে স্বগ্রহণযোগ্যতাই হলো সুখের প্রথম পদক্ষেপ। আপনি যা পারেন না বা আপনার যা নেই তা নিয়ে অসন্তুষ্ট হওয়ার চেয়ে আপনার যা আছে তার সেরাটিকে নিয়ে নিজেকে তৈরি করুন। নিজেকে নিজের মধ্যে ব্যস্ত রাখুন। অন্যের কি আছে না আছে এগুলো নিয়ে না দেখা অন্যের মতো না হতে চাই আর নিজের মতো হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি তার থেকে অনেক সুন্দর। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে না, নিজেরটার থেকে অন্যেরটার জিনিস ভালো লাগে বেশি। গল্পটা পড়ে কিছুটা সেরকমই মনে হলো। যাই হোক, সবাই সবার মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।